আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি রেকর্ড হয়েছে আলিপুরদুয়ার-এ। দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে ন্যূনতম তাপমাত্রা নেমে গেছে 5.6 ডিগ্রি সেলসিয়াস। সকালের সময় আলিপুর, দমদম, ডায়মন্ড হারবার ও দীঘায় হালকা কুয়াশা দেখা গেছে। দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ভূভাগের উপর কোনো উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই। গতকালের নিম্নচাপটি আজ সকাল 8:30টায় ওই সুগঠিত নিম্নচাপটি একই স্থানে অব্যাহত রয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটি পশ্চিমোত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 24শে নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘণ্টায় আরও পশ্চিমোত্তর পশ্চিম দিকে সরে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে আজ স্থানীয়ভাবে দার্জিলিং জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।